আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে দেখতেছেন এটা আমার হইছে নানা। এই নানাটা মানে আজকে খোঁজ করুন আজকে ৫৪ বছর হইছে নাকি আপনার? হুম। ৫৪ বছর হইছে এখনো বিয়া করেন নাই। কিন্তু কিসের জন্য বিয়া করেন নাই এটা আরকি নানার মুখ থেকে শুনুম। এই নানা কোন? কি বলবো নাতি ভাই, জীবনের কাহিনী। হুম, এক সময় একটা লাভ করছিলাম, সেই লাভটা ভাগ্যে গুণে ভেঙে গেছে। হুম, তারপরে মানে উদাসীন অবস্থায় এদিকে ভ্যানসার লেখাপড়া করি, পরে আচ্ছা ভ্যানসারে এই বন্ধু লেখাপড়া কোন পর্যন্ত করছেন? এটা কন আরকি। লেখাপড়া বর্তমান আর কি আইএ পাস, আইএ পাস। পিউ কয় আর কি, হুম, বিএ এডমিশন হয়েছিল। ও এখন এখানে আপনার চাকরিটা হয় নাকি? না, এখন তো চাকরি হয়নি, মানে অ্যাপে পাইছিলাম। হুম, আমার গোড়াবাড়ি জিপির এই যে যেগুলা রাজনীতির মানুষ হ্যাঁ, সিএসসির সাথে লাইন করে আঙ্গুরের ডাইসগুলা কাটিয়েছে আর কি। হুম, অ্যাপেও পাইছিলাম আমরা, চাইল্ড ডালও সরকারের দিছিল। পরে স্কুলটা আর কি ডিসি এসে দেখছিল, হ্যাঁ, নেওয়ার কথা হয়েছিল, পোস্ট নেওয়ার কথা, তারপর তার তো নিলই না। এখন আবার এই যে অনলাইন করলাম, হুম, গুরু দক্ষিণা দিব বলে। হ্যাঁ, এটা আমি আমার স্কুলে পত্রিকা আসছিল, স্কুল না হওয়া পর্যন্ত বিয়ে করুম না, এটা আর কি পত্রিকায় মারা পড়ছি। তবে আর কি এই ২৬ গেলে তো এটা ভঙ্গ হয়ে যাবো আর কি। ও এখন সরকারি একটা ঘর পাইলাম, ঘরটর দিয়া তারপরে এখন যদি ভাগ্যে যদি এখন কোনো জায়গায় বিয়েটার প্রস্তাব হয়। আচ্ছা হ্যাঁ, আপনি যে এই ৫৪ বছর আছিলেন, তার মানে আমরা শুনছি যে আপনি বলে আগে একটা চিংড়িরে পুরো ভালো পাইছিলেন। হ্যাঁ, তার জন্য বলে বিয়া করেন নাই এতদিন। হ্যাঁ, হ্যাঁ, কথাটা আর কি স্পষ্ট করে ভালো করে কই দেন। হ্যাঁ, ওইটা একটা প্রেম হয়েছিল, মানে তার হাসিতে আর কি মজে গেছিলাম। হুম, পরে অনেক মোটামুটি ছেলেটা আর কি আইএ পাস করে বিএ এডমিট হয়েছিল, তখন আর কি তার বাপ মা আর কি জোর করে অন্য জায়গায় বিয়ে দিছে। ও তখন তো আমরা বেকার আসলাম, স্কুল হয় নাই, তাই আমরা জানি নেই আর কি, বুঝছো, গোপনে বিয়েটা হয়ে গেছে। পরে আর কি ওই এতে আর কি ওই শোকে তাপে মানে বিয়ের ধান্দা ছেড়ে গেছে, মানে ওই চিন্তা ভাবনায়। হ্যাঁ, হ্যাঁ, প্রেম যারা করছে তারা বুঝবো, আর যারা প্রেম করে না ওরা বোঝে নাই। এখনো সেই জ্বালা মানে বলতে পারি না, সেই জন্য এইভাবে দিন আর কি কেটে গেছে আর কি। এখন তো আপনি রান্না বাড়া খাওয়া দাওয়া সব তো নিজেই করেন। হয় এখন না খালি তো মানুষ বাঁচবো না। হুম, পরে বিদেশে যেমন মানুষ খায় ওইরকম সকালে রান্নালাম, হয়তো ৩ অক্ত ২ অক্তও খাই, হয়তো কোনো সময় হাটে ঘাটে গেলাম তখন ওদিকেও খাই, এদিকে হয়তো ভাই বেড়াদার আছে কোনো সময় এমনিও খাই। ও আচ্ছা, খাওয়া দাওয়া যে করেন আপনার কিছু একটা তো রোজগার লাগবে, কিন্তু এই রোজগারটা কি আপনি কিভাবে করেন? রোজগারটা মানে কি, যেমন জমা জমি আল্লাহ দিলে বাপের কিছু আছিল, আমিও কিছু কিনছিলাম। আহ, তবে একটা বাগান দিছি, হুম, ফলের বাগান, সুপারি আছে, মোটামুটি বছর ২৪-২৫ হাজার পাই। ও আবার ডিগি আছে, ডিগিতে মাছ টাছ ধর কিছু মারলে তাও ১০-১৫ হাজার আসে। ও ঠিক আছে, একলা হ্যাঁ, মানুষে হ্যাঁ, এনে করলে চলে যাব। হ্যাঁ, আর মানে আমরা দেখলাম আর কি আয়া নিয়া ভিডিও বানানোর আগেই, কিন্তু আপনার দেখলাম যে কিছু আপনি গান কতটি লিখছেন? গান মোটামুটি ১০০০-১২০০ আর কি। ১০০০-১২০০? হুম। আপনার আর নিজের লেখা না? হ্যাঁ, নিজের লেখা আর আন লেখা কতগুলো এই যে মোবাইলে দেয় নতুন নতুন গান ডেইলি যে আহে, নতুন নতুন গান দেই, ওটা লেখা নাই, কিন্তু মোবাইলে গান গেতেছে আর কি, মানুষ নিয়ে ও ছেড়ে দিতেছে। আপনার তো তাতে ভিডিও আমার করে না? জীবনে গান মোটামুটি ২০০০-২৫০০ ছাড়ছি। ও, তো আপনি মেলা গান গাইছেন। আর এই আমার নানারা মানে ভাইরাল হইবার চায়, আর কে যদি মানে বড় চ্যানেল আছে এই নানার সাথে যোগাযোগ করবেন, নানার ঠিকানাটা নানা কয়ে দিব। হ্যাঁ,
মানে এই যে বর্তমানে একটা পেজ চালাইতেছি আব্দুল হানিফ, আবার নুসলাম বয়াতি দিয়ে একটা চ্যানেল খোলা হয়েছে। আপনারা এই চ্যানেলেও যোগাযোগ করা হারেন, করলে আমার নিত্য নতুন গান শুনতে পারবেন। আর যদি কারো গান নিবা মানে আশা হয়, আমার এখানে আসলে পাইকরকান্দি বড়টিলাও কয় কেউ কেউ, হয়তো পাইকরকান্দি এই মসজিদের এখানে আসলে আমার বাড়ি আছে, সুপারি বাগান আছে, একটা ডিগি আছে, আর দোতলা একটা ঘর আছে। আর হ্যাঁ, এটা মজার বিষয়, কিন্তু এই নানা মানে মেলা দিন আগে একটা মানে বিল্ডিং দিছে, কিন্তু টিনের ঘরেই, কিন্তু কাঠের বিল্ডিং করে এরা। কিন্তু আমরা দেখছি গ্রামের মধ্যে, মানে আজ পর্যন্ত গ্রামে কোনো বিল্ডিং হয় নাই, কিন্তু এই নানা মানে মেলার দিন আগে এই বিল্ডিংটা দিছিল। আচ্ছা নানা, এই দিঘি এই মানে আপনার সুকচর অঞ্চলে দিঘি ছিল না, দিঘি আসল না। আমারটা প্রথম দিঘি ছিল। এখন সব জায়গায় ডিগি হয়ে গেছে, মানুষ ইনকাম করতেছে। তাহলে আপনার সাথে কেউ যদি যোগাযোগ, মানে আপনার যে গান লেখা আছে এটা যদি মাসে চাই দিবেন কি? হ্যাঁ, আমি তো চালিয়ে দিব। আর হ্যাঁ, আমি দেখামো কয়টা গান লেখছে, কয়টা ফটো মেরে আপনাদেরকে স্ক্রিনে দেখামো। এইটা হয়েছে আমাদের এই নানার ঘর। এই নানা এই ঘরে থাকে, এই যে রান্দাবাড়া হেনেই করে। পড়ায় আজকে কয় বছর ধরে রান্দাবাড়া করতেছেন? 54 বছর ধরে, না 54 বছর না তো আর কি ধরেন, 15-20 বছর ধরে আর কি এনে রান্দাবাড়া করতেছে। এই যে ঘর, এনে থাকে। আর মজার বিষয় হলো আমরা নানার বিল্ডিং এ দেখতেছি। নানা বিল্ডিং এ কি আগে থাকছেন? হ্যাঁ, 22 মাসে থাকে আর কি, দেখছি। কিন্তু এখানে খালি জিনিস থুয়ে দিছে, তুলা টুলা ইটে। এই যে এটা তলে ইটে, এই যে এটা বিল্ডিং, এই যে আর ফটো, মানে আগে ফটো আসলে এটা। এটা নানাটা কত সালে ফটো? এটা 81-82 সালের এই ফটোটা দেখছেন।